বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে সকল সহকর্মীরা ছাত্র শ্রমিক জনতারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল ছাত্র শ্রমিক জনতা আহত অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল সহকর্মীরা অংশগ্রহণ করেছেন তাদের সকলের মধ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ 15 বছর এই সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা অনেক কষ্টে দিন যাপন করেছেন, চাকরি করেছেন। এই জুলাই আগস্টের পরে আমরা ভেবেছিলাম আমাদের এই কষ্টের দিন শেষ, আগামী দিনে হয়তো আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাবো, এই বৈষম্য নিরসন করবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা কি দেখতে পেলাম? আমরা এই 15 বছর এই সমন্বয় পরিষদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের কারণে আমাদের বিভিন্ন দপ্তর অধিদপ্তরের নেতৃবৃন্দকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়ে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করে চাকরিচ্যুত করে আমাদের অত্যাচার করেছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের এই 5 দফা দাবি পূরণের না করে এবং সরকারি কর্মচারীদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে যে আমাদের মহার্ঘ ভাতা প্রদানের যে দাবি ছিল সেটা আমাদের 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি ছিল, সেটা আমাদেরকে না দিয়ে এবং আমাদের যে টাইম স্কেল, পে স্কেল, সিলেকশন গেট এগুলো না দিয়ে আমরা চেয়েছিলাম সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের একইভাবে তাদেরকে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা চেয়েছিলাম সরকারি কর্মচারীদেরকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রেশন ভাতা প্রদান করা হবে। আমাদেরকে কোনো কিছুই না করে উল্টো বিগত সরকারকে যেভাবে স্বৈরাচার বানানো হয়েছিল, এই সরকারকে সেই স্বৈরাচার বানানোর উদ্দেশ্যে আজকে এই কালো আইন তৈরি করা হয়েছে। আমরা বলতে চাই, সরকারি কর্মচারীদের যে নীতিমালা রয়েছে, চাকরির যে বিধান রয়েছে, তা অতীত যা ছিল এখনো তার দেখতে কোনো প্রয়োজন নেই। সরকারি কর্মচারীদের একটি নিয়ম নীতিমালার মধ্যে চাকরি করতে হয়, তাদের জীবন যাপন করতে হয়, তাদেরকে চাকরি প্রতিনিয়তই নিয়মের মধ্যে থেকে চাকরি করতে হয়। এই চাকরির যে বিধিবিধান রয়েছে 2006-2018 সালে তাই যথেষ্ট। 2025 সালে যে আইন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় আইন। এই আইনটি করা হয়েছে একমাত্র কর্মচারীদের মনে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি করার জন্য, কর্মচারীরা যেন এই সরকারের বিরোধিতা করে, কর্মচারীরা যেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৈরি করে, কর্মচারীরা যেন এই সরকারকে যেন সুন্দরভাবে কাজ করতে না দেয় সেটা বাধা তৈরি করার জন্য। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এসেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা আজকে কোনো সুযোগ সুবিধার জন্য রাজপথে নামেনি। আজকে যারা সুযোগ সুবিধা নিয়েছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ অংশগ্রহণ করেনি। তারা হয়তো অনেকে অংশগ্রহণ করেছিল এই জুলাই আগস্টের বিজয়ের মিছিলে, তারা অংশগ্রহণ করে আজকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা বিজয়ের মিছিলে অংশগ্রহণ করে তারা ফেসবুকে ছবি দিয়ে তারা নিজেদেরকে প্রমাণিত করতে চায় যে তারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে। সত্যিকারের অর্থে তারা কোথাও দেখাতে পারবে না, কোন জনগণে তাদেরকে দেখাতে পারবে না তারা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছে। কিন্তু যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, যারা এই সরকারকে ভালোবাসে, যারা এই সরকারের আজকে উন্নতি চায়, দেশের জনগণের উন্নতি চায়, দেশের কর্মচারীদের উন্নতি চায়, তারা কিন্তু কোনো লোভ লালসা নিয়ে আজকে রাজপথে আন্দোলন করছে না। আমরা কিন্তু বলেছি যে আমরা বৈষম্য থেকে মুক্ত চাই, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই, আমাদেরকে যেন কোনো বৈষম্যের কাতারে না রাখা হয়। আমরা বলেছি যে সরকারি কর্মচারীদেরকে 20টি ধাপে বেতন না দিয়ে 10টি ধাপে বেতন দেওয়া হোক। 10টি ধাপে বেতন দিলে সরকারি কর্মচারীদের বৈষম্য অনেকটা কমে যাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমে যাবে, এ দেশের কর্মচারীদের মধ্যে একটা আস্থার নিঃশ্বাস আসবে। কিন্তু তা না করে এই 20টি ধাপে তাদেরকে বেতন গ্রেডে নির্ধারণ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদেরকে আজকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, যার দরুন দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না। সরকারি কর্মচারীদের যে সন্তান, তাদের ছেলে পেলে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চিকিৎসা
কোনো কিছুরই আজকে উন্নতি হচ্ছে না। কিন্তু আজকে দেখেন তারা যে বেতন পাচ্ছে, আমরা তাই বেতন পাচ্ছি। তাদের এই বেতন দিয়ে আজকে বাজার দ্রব্যমূল্য যে বিক্রয় হচ্ছে, আমরা যে ক্রয় করছি একই মূল্যে ক্রয় করছি। তারা যে চিকিৎসা নিচ্ছে, আমরাও সেই চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজকে আমাদের বেতন কোথায়, তাদের বেতন কোথায়? যেখানে 8,200 টাকা সর্বনিম্ন বেতন, সেখানে 78,000 টাকা সর্বোচ্চ বেতন। এই যে এত বড় একটা বৈষম্য, এই বৈষম্য স্বীকার করে আজকে কর্মচারীদেরকে আজকে রাজপথে নামাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই এই সরকার, এই জনগণের সরকার একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্রের সকল জনগণ তার অধিকার নিয়ে বসবাস করবে, রাষ্ট্রের সকল কর্মচারী তার অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে স্বৈরাচার বানানো হয়েছিল, তার দোসররা তাকে যেভাবে পরামর্শ দিয়ে স্বৈরাচার বানিয়েছে, এই বাংলাদেশের জনগণ তাকে ধিক্কার দিয়েছে। আজকে এই সরকারকেও তার এই দোসররা স্বৈরাচার বানানোর জন্য বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আজকে এই 2025 কালো আইনের কোনো প্রয়োজনই ছিল না। বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যে পূর্বের যে আইন রয়েছে, সেই আইনের মধ্যে, সেই নিয়ম নীতিমালার মধ্যে তারা তাদের চাকরি তারা সমাপ্ত করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, আমরা এই বৈষম্য থেকে মুক্ত হতে চাই। আজকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সমিতির যে আজকে যে উদ্যোগ, এই আন্দোলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আগামী দিনে যেন এই আইন বাতিল করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলিম ভাই কতটুকু খোঁজ না